আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। এর আগে আমি আপনাদের সাথে অনেক রকমের বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি। তো আজকে আমি আপনাদের সাথে একেবারে অন্যরকম একটি বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি এই বিরিয়ানিটা একবার খান তাহলে আপনারা এর ফ্যান হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ করছি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আজকের এই বিরিয়ানিটা করার জন্য আমি এখানে 750 গ্রাম কাটারি ভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো সুগন্ধি চাল অথবা বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। এখন আমি চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আধ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। চালটা ভিজতে থাক, এই সময়ের মধ্যে আমরা আমাদের বিরিয়ানির বাকি কাজগুলো করে নিব। এরপরে লাগছে আলু। আমি এখানে 8-10টি আলু একটু বড় করে কেটে নিয়েছি। বিরিয়ানি আলু তো সবাই খেতে অনেক বেশি পছন্দ করে, তাই একটু বেশি করেই নিলাম। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আলুটা নিয়ে নেবেন। যেহেতু চিংড়ি বিরিয়ানি তৈরি করছি তাই চিংড়ি মাছ তো লাগবেই। তো আমি এখানে 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি। বিরিয়ানিতে একটু বড় সাইজের চিংড়ি মাছ দিলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। কারণ চিংড়ি মাছটা কাটার পর যেমন পরিমাণে কমে যায়, তেমনি রান্নার পরেও কিন্তু এর ওজন বা আকারে ছোট হয়ে যায়। তাই একটু বড় সাইজের চিংড়ি মাছ নিলে দেখতেও যেমন ভালো লাগে, তেমনি রান্নার পর মাছের একটা স্ট্যান্ডার্ড সাইজও থাকে। তো দেখুন, আমি এক এক করে সবগুলো মাছ পরিষ্কার করে নিচ্ছি। মাছের গায়ের দিকে খোসার যে অংশটা আছে সেটিকে আমি সম্পূর্ণরূপে ছাড়িয়ে নিচ্ছি। আর রান্নার পর যাতে দেখতে ভালো লাগে সেজন্য আমি লেজের দিকে সামান্য খোসার অংশ রেখে দিয়েছি। চিংড়ি মাছের মাথায় অনেক বেশি ময়লা থাকে, তাই আমি মাথাটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর পিঠের দিকে শিরার মতো যে অংশটা থাকে সেটি থেকে অবশ্যই ফেলে দিতে হবে। এই যে দেখুন, আমার একটা মাছ পরিষ্কার করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো মাছ পরিষ্কার করে নিব। তবে কেউ যদি লেজ এবং মাথা ফেলে দিয়ে শুধুমাত্র মাছটা রাখতে চান তাহলে সেটিও করতে পারবেন। এখন আমি বিরিয়ানির জন্য বেরেস্তা তৈরি করে নিব। তার জন্য আমি একটি হাঁড়িতে একটু বেশি পরিমাণে তেল নিয়েছি। তেল হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা তৈরি করছি। পরবর্তীতে যে কোনো সময় চটজলদি ব্যবহার করার জন্য আপনারা চাইলে একটু বেশি পরিমাণে বেরেস্তা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। মেইনলি আমি এই তেলটা দিয়ে বিরিয়ানিটা তৈরি করব, তাই একটু বেশি পরিমাণে তেল দিয়ে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। আর পরবর্তী স্টেপগুলোতে যদি আমার প্রয়োজন মনে হয় তাহলে আমি এর সাথে আরেকটু তেল অ্যাড করে দিব। একটু বেশি পরিমাণে বেরেস্তা তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে কিভাবে ব্যবহার করতে পারেন তার একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংকটি দিয়ে দিব। দেখুন, আমাদের বেরেস্তাটা প্রায় তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। এর থেকে বেশি সময় যদি বেরেস্তাটাকে তেলে রেখে দিই তাহলে পুড়ে তেতো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর এইদিকে আমি বিরিয়ানিতে ব্যবহার করার জন্য যে আলুগুলো রেখেছিলাম তার মধ্যে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা অপশনাল, আপনারা যদি ব্যবহার করতে না চান তাহলে সামান্য হলুদ দিয়েও আপনারা আলুটাকে মেখে নিতে পারেন। বেরেস্তা তুলে নেওয়ার পর যে তেলটা ছিল তার সাথে আমি আরেকটু তেল দিয়েছি। এবারে এই তেলটার মধ্যে আমরা বিরিয়ানির আলুগুলোকে দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে আলুগুলোকে ভেজে নিব। খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই। হাফ কুক হয়ে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই আমরা আলুগুলোকে তুলে নিব। চিংড়ি মাছের গ্রেভিটা তৈরি করার সময় আমরা আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর বিরিয়ানিটা যেহেতু আমরা দমে তৈরি করব, তাই আলুর যেটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে সেটি দমে থেকে ভালোভাবে হয়ে যাবে। তাই আর এখন খুব বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আবারও আমি একই তেলের মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এরপরে সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে আমরা চিংড়ি মাছগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। আমি যতটা সম্ভব পুরোটা রেসিপি স্টেপ বাই স্টেপ শর্ট করে দেখানোর চেষ্টা করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। এরপরে আমাদের কি কি মশলা আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে একটি আদাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে আমি নিয়েছি 6-7টি আস্ত রসুনের কোয়া, আর নিয়েছি 5-6টি আস্ত কাঁচামরিচ। এখানে আমি মাঝারি আকারে 2টি পেঁয়াজকে কুচি করে নিয়েছি, অথবা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি। এবারে এই সব উপকরণকে আমি একসঙ্গে পেস্ট করে নিব। আর এখানে আমি একটি টমেটোকে গ্রেট করে নিয়েছি। এরপরে আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে সামান্য জাফরান দিয়ে দিলাম। এটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের কাছে যদি জাফরান না থাকে তাহলে আপনারা সামান্য ফুড কালার দিতে পারেন। এখন আমি বিরিয়ানির জন্য ভাতটা রান্না করে নিব। তার জন্য একটি হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে আমি ভালোভাবে গরম করে নিব। পানি গরম হয়ে গেলে আমি এর মধ্যে আস্ত কিছু মশলা দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন তেজপাতা, শাহজিরা, জয়ত্রী, স্টার এনিস, সাদা এলাচ, লবঙ্গ, আস্ত কিছু কালো গোলমরিচ ফুটন্ত গরম পানিটার মধ্যে দিয়ে দিলাম। ভিডিওর শুরুতে আমি যে চালটা দেখিয়েছিলাম 8 ঘন্টা ভিজিয়ে রাখবো বলেছিলাম, সেই চালটাকে পানি ঝরিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম। আস্ত এই মশলাগুলো দেওয়ার কারণে বিরিয়ানির ভাতটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। তা এখন নেড়ে সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। আমরা কিন্তু বিরিয়ানি চালটাকে সম্পূর্ণ রান্না করব না, বলক আসার কিছুক্ষণ পর যখন চালটা হাফ সেদ্ধ হবে তখনই আমরা বিরিয়ানির ভাতটাকে তুলে নিয়ে মাড় ঝরিয়ে নিব। এই পর্যায়ে চিংড়ি মাছটা ভাজার পর যে তেলটা রয়ে গেছে তার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে আস্ত গরম মশলা হিসেবে এলাচ, তেজপাতা, দারুচিনি ও লবঙ্গ দিয়ে দিলাম। নেড়ে তেলের মধ্যে গরম মশলাটাকে কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে এর মধ্যে আরো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এবারে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে নরম করে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে আদা, রসুন, কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটাকেও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ। চিংড়ি মাছটা ভাজার সময় যেহেতু আমরা হলুদ দিয়েছি, তাই আমি এর মধ্যে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। কাশ্মীরি মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, এতে করে কালারটা ভালো আসবে। সব মশলাকে নেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ অথবা স্বাদ মতো। কোনো প্রকারের পানি দেওয়া ছাড়াই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর যখন এর উপরে তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে আরো ভালোভাবে কষানোর জন্য। এখন এই পানিটা দিয়ে আমরা মশলাটাকে ফাইনালি কষিয়ে নিব। তো দেখুন মশলাটা কষানোর পর এর উপরে তেল উঠে আসছে। তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলা সহ আলুটাকে আমরা 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়ার পর আমি এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণ হলো আমরা চিংড়ি মাছের গ্রেভিটা রাখবো, আর এর ফলে বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে। আর তাছাড়াও চিংড়ি মাছ সহ আলুটাকেও ভালোভাবে কষানো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি বিরিয়ানি মশলা দিচ্ছি 1 চা চামচ। আমি এখানে রাঁধুনির বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ বলক তুলে নিয়ে আমরা চিংড়ি মাছটাকে নামিয়ে নিব। বিরিয়ানির জন্য চিংড়ি মাছটাও রান্না করা হয়ে গেছে। তো এর সাথে সাথে আমরা একেবারে লাস্ট স্টেপে চলে আসছি। এখন আমরা বিরিয়ানির পার্টটা তৈরি করে নিব। তার জন্য যে হাঁড়িতে আমরা বিরিয়ানিটাকে দমে দিব তার মধ্যে ঘি দিয়ে দিলাম। এরপরে রান্না করে রাখা ভাতটা দিয়ে দিলাম। বিরিয়ানি ভাতটা দিয়ে একটি লেয়ার তৈরি করার পর আমি এর উপরে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এর উপরে তৈরি করে রাখা বেরেস্তাও দিয়ে দিলাম। জাফরান মেশানো দুধটা থেকেও অর্ধেকটা দিয়ে দিব। এরপরে গ্রেভি সহ চিংড়ি মাছগুলো দিয়ে দিব।
এরপরে রান্না করে রাখা বাকি বিরিয়ানির ভাতগুলো উপরে দিয়ে দিব। উপরে কিছু বেরেস্তা ছড়িয়ে দিলাম। বন্ধুরা, বিরিয়ানি তৈরি করতে গেলে অনেকগুলো স্টেপ ফলো করতে হয়, কিন্তু আমরা যারা বিরিয়ানি খেতে পছন্দ করি, তো আমরা তো বিরিয়ানির জন্য এইটুকু কষ্ট করতেই পারি, তাই না? তো এরপরে জাফরান মেশানো বাকি দুধটাও দিয়ে দিলাম। আবারও বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি। সবশেষে আমি সুগন্ধির জন্য গোলাপ জল ও কেওড়া জল ব্যবহার করছি। বিরিয়ানিটাকে দমে দেওয়ার জন্য সব রকমের প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, এখন আমরা এটাকে দমে দিয়ে দিব। তো আপনারা যদি বিরিয়ানির সাথে ডিম খেতে চান, তাহলে এই পর্যায়ে সিদ্ধ ডিমটা দিয়ে একেবারে দমে বসিয়ে দিতে পারেন। দমে দেওয়ার আগে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটিকে বন্ধ করে দিয়ে চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে 20 মিনিটের জন্য আমরা বিরিয়ানিটাকে দমে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। বন্ধুরা, আমাদের বিরিয়ানিটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে একটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, বিরিয়ানির যে সুঘ্রাণটা বেরিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বলে খুবই দুঃখিত। আপনারা বাসায় তৈরি করলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনারা নিশ্চয়ই অনেক ধরনের বিরিয়ানি খেয়ে দেখেছেন, একবার চিংড়ি বিরিয়ানিটা ট্রাই করে দেখুন। আমার মতো আপনারাও একবার খেয়ে বলবেন এই বিরিয়ানিটা হচ্ছে একেবারে বেস্ট একটি বিরিয়ানি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।